দেখতে পাচ্ছি সেই গাছটি। হ্যাঁ, গাছটা তো 40 বছর হবে। 40 বছর। ও তো 14টা না? আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে রাজবাড়ি 13 মাথা একটা খেজুর গাছ আছে, এটা হলো পদ্মার চলা। সেখানে যেতে কত খরচ, কিভাবে যাবেন আপনারা আজকে নিয়ে যাব, আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা রিক্সায় যাব, এখান থেকে পদ্মার চলা যাবো। যাবেন? কয় টাকা ভাড়া? 30 টাকা দিন। 30 টাকা না 20 টাকা যাবেন? ঠিক আছে, চলে আসুন, 20 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাব সেখানে। অনেক ভিড়, এই ভিড়ের মধ্যে আমরা যাচ্ছি সেই পদ্মার চালার দিকে। এটি হচ্ছে রাজবাড়ি কাপড় মার্কেট, মানে কাদিরা সুপার মার্কেট থেকে আমরা চলে যাচ্ছি গুদার বাজার দিকে। গুদার বাজার এই রোড দিয়েও চলে যেতে পারবেন, সামনে কিন্তু অটো এবং রিক্সাও আছে। অটোতে 10 টাকা ভাড়া নিবে, আমরা সোজা চলে যাচ্ছি। এটি হচ্ছে ভাজন চালা, অনেক বড় একটি পুকুর বাসাটার পাশে। এই বাম পাশে নিয়ে সোজাটা গিয়েছে এই রোডটি, আমরা সোজা যাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। এই যে ডান পাশে, এটি হচ্ছে আমাদের 28 কলোনি পৌর কবরস্থান, আমরা তার পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটি হচ্ছে 28 কলোনি বাজার বটে। এ দেখুন বাজার। আমাদের সেই পদ্মার চালা আমরা এসেছি, আমরা এখন যাব ডান দিকে। এই ডান দিকেই সেই পদ্মার চালা, আমরা ঢুকে গেলাম ডান দিকে সোজা সুজি। এখানে একটি মোড় আছে, আমরা মোড় দিয়ে সোজা চলে যাচ্ছি। বাম পাশে একটি রাস্তা, মোড়, আমরা সোজা যাচ্ছি। ডান দিকে একটা রাস্তা গেছে, বাম দিকে একটা রাস্তা গেছে, আমরা বাই ঢুকবো, বাই দিয়ে সোজা যাচ্ছি। এই যে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, আমরা চলে এসেছি ঠিক সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা। এটি হচ্ছে পদ্মার পুকুর চালা। আমরা এখানকার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার দোকান এখানে না? অ্যাড্রেসটা বলেন, আর একটু যদি এই সম্পর্কে বলতেন। ধুনচি পদ্মার পুকুর চলা। হ্যাঁ, ধুনচি পদ্মার পুকুর চালা বলেন। জন্মের আগে থেকে দেখছেন, তাই তো? একটু বলেন, জন্মের আগে থেকে দেখছেন? জন্মের আগে। এটা কয়টা কয়টা? এটা সম্ভবত 14টা। 14টা না? আমরা শুনছিলাম 7টা। না না, 14টাই হবে। ঠিক আছে, আরো ছিল মানে হয়ে গেছে, ঝড়ে ভেঙে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি, আমরা এই পাশে একটু আলোচনা করি। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু দুইটি দোকান রয়েছে। এখানে একটি ভাই বোন স্টোর, আর অন্যটি হচ্ছে মেসার্স সুমন স্টোর। আপনারা এলে এখান থেকে আপনারা জানতে পারবেন, এবং আমি প্রত্যক্ষভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটু মোড় আছে, কিন্তু অনেক সুন্দর একটি চৌরাস্তা। হ্যাঁ অবশ্যই। আর আমরা দেখতে পাচ্ছি সেই গাছটি। হ্যাঁ, আর এই দেখুন, এই গাছটি হচ্ছে একদম 14 মাথা বলতে দেখুন কত সুন্দর করে দেখা যাচ্ছে। একদম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইভাবেই গুনা যাচ্ছে আর কি। দেখুন কি স্পষ্ট করে বোঝা যাচ্ছে এখানে। আপনারা কিন্তু আসতে পারেন, এটাই হচ্ছে পদ্মার চালা। আপনারা কিন্তু গুদার বাজার আসলে অবশ্যই আপনারা এখানে ঘুরে যাবেন। এটি একটা একটা আকর্ষণীয় একটি বিষয়, যে একটি গাছের ভিতর 14টি গাছের মাথা দেখা যাচ্ছে। এটাই কিন্তু অত্যন্ত খুবই সুন্দর এবং আকর্ষণীয় বিষয়, আপনাদের জানারও বিষয়। যারা এখনো জীবনে দেখেননি এমন দৃশ্য, তারা কিন্তু এখানে এসে দেখতে পারেন। অবশ্যই দেখলে আপনাদের নতুন একটি জিনিস আবিষ্কৃত হবে, আপনার মনের একটি সুপ্ত বাসনা পূর্ণ হবে। এটি কিন্তু রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী স্থানের মধ্যে এটি একটি। রাজবাড়ী জেলার ভ্রমণ পিপাসুদের জন্য একটি আকর্ষণীয় জায়গা হচ্ছে গুদার বাজার। সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হচ্ছে জানতে চাচ্ছি যে এই গাছটি কতদিন ধরে আছেন? এই গাছটা তো 40 বছর হবে। 40 বছর? জি। আর এই গাছের কি একটি ছিল আগে মাথা, নাকি আরো মাথা ছিল? আরো মাথা ছিল, ঝড়ে ভাঙছে না? জি। তা এটা কত বছর হবে আনুমানিক? কত বছর আগে ভাঙছে? কত বছর আগে না, মানে এটা লাগানো আছে? 40 বছর আগে এর সৃষ্টি। 40 বছর আগে না? আর এই বাড়িয়ালায় লাগাইছে না একা একাই হয়েছে? একাই হয়েছে। একা একা হয়েছে। কোনো রহস্যজনক কোনো কিছু আছে এখানে? না, রহস্যজনক কিছুই নেই, as usual। হ্যাঁ, গুড। এই এলাকার দর্শনীয় কি আছে দেখার মতো এই জায়গায়? এই গাছের পাশাপাশি কেউ যদি আসতে চায় দূর দূরান্ত থেকে আসতে চায়, হ্যাঁ,
তাহলে তো এই গাছের সৌন্দর্য, গাছের এই যা কিছু আছে হ্যাঁ, এটাই হ্যাঁ, আর কি। এটাই। আর এখানে আসবে কিভাবে, সহযোগিতা আসবে কিভাবে বাংলাদেশে? রাজবাড়ি থেকে হ্যাঁ। রাজবাড়ি আসবে, জি, জি, যে জি। আসবে রাজবাড়ি আসবেন, হ্যাঁ, এসে বলবে কি যে পোদ্দার পুকুর চালা নতুন মসজিদ, নতুন মসজিদ জি 10 মাথাওয়ালা খেজুর খেজুর গাছ। গাছওয়ালা বাড়ি যাবো, জি এই কথা বললে হবে। জি জি, অসংখ্য ধন্যবাদ। পাশে কিন্তু কবর আছে, গোরস্থান। এটা কার? এই আমার বাবার, আমার নানার। দেখছেন এনার বাবার এবং নানার। আসসালামু আলাইকুম। হেলাল কবর। আল্লাহ, আমরা কবরের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আল্লাহ যারা এখানে আছেন আল্লাহ যেন তাদের বেহেশতের সর্বোচ্চ মোকামে পৌঁছে দিন, আমরা সে কামনা করি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আমার পরিচয় নিলেন না? জি, আপনার নাম, দুঃখিত, আপনার নাম এবং পরিচয়টি দিয়ে বললে। হ্যাঁ, আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আক্তার হোসেন মিয়া। আলহামদুলিল্লাহ, এই বৃক্ষ আমাদের বাড়ির উপরেই অবস্থান করতেছে। আলহামদুলিল্লাহ। এটা খুবই আমরা ধন্য যে এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে পারলাম যিনি কিনা এই জায়গার এবং এই গাছের প্রত্যক্ষ সাক্ষী এবং জমির মালিকানা আছে। জি, আমাদের এলাকার গর্ব এবং রাজবাড়ী জেলার গর্ব। আমরা সত্যি আপনাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং গর্ববোধ করছি। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি আপনাকে। আপনি কোন আমি চ্যানেল? হচ্ছে আমার ফেসবুক থেকে এমডি আসাদুজ্জামান রঞ্জু একটা ফেসবুক আছে, সেখানে আমি পোস্ট করি। আচ্ছা, আসাদুর রহমান রঞ্জু, আপনার এই আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। জি এবং আপনিও সাংবাদিকতা করে আপনি ফেসবুকে আপনার স্ট্যাটাস দেন। জি, অনেক ভালো থাকেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সব সময় ভালো এরকম হাসি দেখতে চাই। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রঞ্জু সাহেব, জি ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার বুকে কি একটু মিলাবো? হ্যাঁ, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি হচ্ছে সজ্জনকান্ত হসপিটালের পিছনে। জি জি, এই আমার আব্বার নাম ডাক্তার এম খলিলুর রহমান। জি। ওইখানে আব্দুল আওয়াল ভাই আছে, হ্যাঁ 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 এগ্রিকালচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মোড়ের পাশেই বাসা, মীর আব্দুল আওয়াল। মীর আব্দুল আওয়াল, জি, yes, জি। আমার ফ্রেন্ড। জি, এবং আমি একসাথে চাকরি বাড়ি করছি আর ওর সাথে। তাহলে আরো ভালো লাগলো যে তিনিও দেখলেও খুশি হবেন। জি, জি। আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং পছন্দের একজন ব্যক্তি তিনি। হ্যাঁ, আওয়াল ভাই খুব ভালো লোক হ্যাঁ, এবং জ্ঞান গরিমা রাখেন, জি, অনেক ভালো লোক। তা আপনাকে আমি আপ্যায়ন করতে পারলাম না, আমি খুশি হলাম। নামাজ জি শুরু হয়ে গেছে। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নাহলে একটু বসেন, না, কথা আমি বলবো। খুবই খুশি হলাম। আল্লাহ এই যে- আপনাকে সুস্থ এই যে রাখুক। ওইখানে বিশ্বাস বাড়ি আছে না? হ্যাঁ হ্যাঁ, মনি বিশ্বাস। খাতাম আলী বিশ্বাস, হ্যাঁ, মনি হ্যাঁ, বিশ্বাস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চাঁদ বিশ্বাস, জি জি তারা জি জি বিশ্বাস, জি জি, এরা আমার আত্মীয়। আমার খুব কাছের এরা, তারা। জি, জি। যাক, খুবই ভালো লাগলো। ইনশাআল্লাহ আবার পরবর্তীতে কথা হবে। কাকা, আসবেন কিন্তু অবশ্যই। মোহাম্মদ আক্তার হোসেন মিয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি ভালো থাকেন। তাহলে আমরা দেখতে পেলেন যে আমাদের রাজবাড়ী জেলা কত সুন্দর একটি জেলা, যে জেলা মানুষ অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র, যাদের কথা শুনলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, তার প্রত্যক্ষ প্রমাণ তো এখানে। জি, আসসালামু আলাইকুম। আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন ফিরবেন, এই কামনায়। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।